জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। কর্ম সন্ন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায় আমরা শ্রবণ করছিলাম। তো 11 নম্বর শ্লোক অবধি আমরা শ্রবণ করছি। আজকে তারপর থেকে শ্রবণ করব। 11 নম্বর শ্লোকে কি বলা ছিল? ফল ত্যাগী কর্মযোগী মন আদি ইন্দ্রিয় দ্বারা আত্মশুদ্ধি লাভ করার জন্যই কর্ম করেন। অর্থাৎ যারা কর্মফল ত্যাগ করে কর্ম করেন, কর্মফল আশা করে নয়, কর্মফল ত্যাগ করে যারা কর্মযোগী মন প্রাণ দিয়ে ইন্দ্রিয় আদি দিয়ে কর্ম করে থাকেন, তাদের আত্মশুদ্ধি হয়। তারা আত্মাকে শুদ্ধ করার জন্যই কর্ম করে থাকেন। যেমন যাগ যজ্ঞ আদি, ভগবানের নাম বা সাংসারিক যত রকমের কাজ আছে তারা আত্মশুদ্ধি করার জন্য এবং ভগবানের উপর নির্ভর করে ভগবানের প্রীতির জন্য কাজগুলো করে থাকেন। 12 নম্বর শ্লোকে বলছে, ফল ত্যাগী কর্মযোগী প্রকৃত শান্তি লাভ করেন, ফলাসক্ত কর্মী বদ্ধ হন। সাধারণভাবে আমরা বেশিরভাগ মানুষের মধ্যে অশান্ত ভাবটা দর্শন করি, দেখতে পাই। কাউকে জিজ্ঞেস করবেন যে আপনি কেমন আছেন, দিদি আপনি কেমন আছেন, তখনই বলবো কেমন আর থাকবো, দেখো হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, সংসারে অশান্তি, স্ত্রীর সঙ্গে অশান্তি, কিংবা অন্য কারো সঙ্গে অশান্তি, ছেলে মেয়ে ভাই বন্ধু আত্মীয় স্বজন বিভিন্ন সম্পর্কের নাম নিয়ে হয়তো বলবে মানসিক শারীরিক কিংবা অর্থনৈতিক বিভিন্ন রকমের সমস্যার কথা আপনাকে বলবে। অর্থাৎ তারা শান্তিতে নেই। মূল কথা, যে কোনো প্রকারে তারা অশান্তিতে আছে, তাদের মনটা শান্ত নয়। কেন শান্ত নয়? কেননা তারা ফলের আশা করছে। কেন শান্ত নয়? তারা প্রত্যেকটা কর্ম থেকে প্রত্যেকটা আলাদা আলাদা ফল আশা করছে। তারা ভগবানের উদ্দেশ্যে কর্ম করছে না বা ভগবানের উপর নির্ভর হয়েও চলছে না। ফল দেওয়ার মালিক ভগবান, তিনি যেটুকু যেভাবে যে সময়ে দেবেন তার জন্য রাজি থাকে ভক্ত। কিন্তু কর্মফল অভিলাষী ব্যক্তি কখনোই সেরকম স্বভাব বা ভাবের হয় না, তাই তার চিত্তটা সব সময় অশান্ত থাকে। আর যিনি সমস্ত কিছু ভগবানকে অর্পণ করে দিয়েছেন, সে তো কিছু আশাই করছে না, তাহলে না পেলে দুঃখ হবেটা কোত্থেকে? দুঃখটা আমাদের মনে, সুখটাও আমাদের মনে। আমাদের মনে আমরা সুখ বা দুঃখ অনুভব করি। তো যদি আমরা আশা করি সেই বস্তুটা না পাই তবে দুঃখ অনুভব করি, যদি আশাই করলাম না তবে না পেলে দুঃখ অনুভব হবে কোত্থেকে? সেই কারণে বলছে ফল ত্যাগী কর্মযোগী, কর্ম তো করছে, তিনি কর্মযোগী, তিনি প্রকৃত শান্তি লাভ করে থাকেন, তার মনে দুঃখ হয় না এবং তিনি কর্মে আবদ্ধও হন না। বুঝি পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী মাতাকি জঠরে শয়নম, এইভাবে তিনি আবদ্ধ হন না। কেননা তার ভালো কর্মের ফলের জন্য তাকে পৃথিবীতে কিংবা অন্য লোকে জন্মগ্রহণ করতে হয় না, আর খারাপ কর্মফল ভোগ করার জন্য তাকে নরকেও যেতে হয় না। তিনি সম্পূর্ণ কর্মফলটাই ভগবানের উদ্দেশ্যে অর্পণ করেছেন। তাই যা কিছু কর্মের ফল সব ভগবানের, ভালো মন্দ লাভ অলাভ জয় পরাজয় সব ভগবানের। তাই ভগবান কি করলো? তাকে একদম মুক্তি প্রদান করে দিল। ফল ত্যাগী কর্মী নবদার যুক্ত দেহে বাস করেন, তিনি নিজেও কর্ম করেন না, অন্যকে দিয়েও করান না। তো যিনি কর্মফল ত্যাগ করেছেন তিনি তো নবদার যুক্ত এই দেহে বাস করেন। আমাদের এই দেহটা 9টা দরজার দেহ, এখানে 9টা দরজা আছে, তাই বলছে নবদ্বার যুক্ত দেহ। এক একটা দরজা এক এক দিকে গেছে, কোনোটা উত্তর, কোনোটা পূর্ব, কোনোটা পশ্চিম, কোনোটা দক্ষিণ, এবার বিভিন্ন দিকে দরজাগুলা গেছে, সে মানবকে এক এক দিকে চালিত করে। তাই নবদ্বার যুক্ত দেহে সে বাস করে, কর্মী, ফল থেকে কর্মী, কিন্তু তিনি নিজেও কর্ম করেন না, অন্যকে দিয়েও করান না। তাহলে এর অর্থটা কি? তিনি নিজে অথচ কর্মযোগী তো কর্ম করে, কিন্তু এখানে আবার বলছে তিনি নিজেও কর্ম করেন না, অন্যকে দিয়েও কর্ম করান না। এটার অর্থটা কি? এটার অর্থটা হলো কাজ তো তিনি করছেন কিন্তু ফলের আশা তো করছেন না। তিনি কেবল ভগবত ইচ্ছায় এই শরীর দ্বারা ভগবান আমাকে এই কাজটা করিয়ে নিচ্ছে সে ভাবনা চিন্তা থেকে করছে। অন্য কেউ কাজে যদি করার কথা বলে তবে সেই জানে এর ভিতরে, এই নবদ্বার যুক্ত দেহের ভিতরে যিনি আছেন তিনি তো ভগবান। তাই তাকে দিয়ে কর্ম করানো মানেটা হচ্ছে সে নিজে কর্ম করছে না, সে দেহ
তার দ্বারা কেবল আশেপাশের কাজগুলো করছে, কিন্তু শুদ্ধচিত্ত আত্মা সবসময় ব্রহ্মে বিরাজমান আছেন। কাজে তার কিছু কর্ম অকর্ম নেই, কর্তব্য অকর্তব্য নেই। কাজে তিনি স্বাধীনভাবে স্বাধীন চিন্তাধারা নিয়ে আছেন। অতএব এই পরিপ্রেক্ষিতে এখানে গীতায় বলছে তিনি নিজেও করেন না, অপরকে দিয়েও করান না, কারণ তারা স্বাধীন চিত্ত ভগবানে অর্পণ করেছে। দেহ কর্ম করছে, ইন্দ্রিয় কর্ম করছে। হাত, ইন্দ্র, হাতের অধিষ্ঠিত দেবতা হচ্ছে ইন্দ্র। দুই চোখ, অধিষ্ঠিত দেবতা হচ্ছে চন্দ্র সূর্য। এইভাবে আমাদের সমস্ত দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন দেবতা আছে, তারা কর্ম করছে। আমি কি করছি? আমি তো সাক্ষী রূপে ওই নবদার যুক্ত দেহের মধ্যে বসে আছি, কেবল দেখছি কে কি করছে। তো এখানে দেখুন নবদার যুক্তের দেহের উদাহরণ দিয়েছে। নবদার যুক্ত দেহপুরে দুই চোখ, দুই কান, দুই নাক, মুখ, পায়ু, উপাস্ত দেহের এই 9টি দরজা। কর্মযোগী জিতেন্দ্রীয়, তাই তিনি ইন্দ্রিয়যুক্ত শরীর ধারণ করিয়া নির্লিপ্ত থাকেন। প্রকৃতি মানুষকে প্রবৃত্ত করে। ঈশ্বর বা আত্মা কর্ম কর্তৃক বা কর্মফল কিছুই সৃষ্টি করেন না। তাহলে আমরা যে কর্ম করি সারাদিন ধরে, সেগুলো কে করাচ্ছে? বলছে প্রকৃতির প্রভাবে বা প্রকৃতির বশে আমরা এসে থাকি। তাই প্রকৃতির বশীভূত হয়ে আমরা মানুষরা কর্ম করি বা কর্ম আমাদেরকে করতে হয়, অর্থাৎ আমাদেরকে জোর করে কর্ম করিয়ে নিচ্ছে। ঈশ্বর বা আত্মা কর্ম কর্তৃক বা কর্মফল কিছুই সৃষ্টি করেন না। ঈশ্বর নয়, আত্মাও নয়। আত্মা তো সাক্ষী রূপে কেবল দেখে থাকে। ঈশ্বর কাহারও পাপ পুণ্য গ্রহণ করেন না। অজ্ঞানতা দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে, তাই জীব মোহগ্রস্ত হয়। ঈশ্বর কাহারও পাপ পুণ্য গ্রহণ করেন না। আমরা যেটুকু পাপ করব অতটুকু পাপ আমাদেরকেই কিন্তু ফল ভোগ করতে হবে। অতটুকু, যতটা আমরা পাপ করব তার কর্মফল আমাদেরকে ভোগ করতে হবে, যতটা আমরা পুণ্য করব তার কর্মফল আমাদেরকে ভোগ করতে হবে। ঈশ্বর ভোগ করবেন না বা গ্রহণও করবেন না। কিন্তু যদি সম্পূর্ণটা আমরা ভগবানের উপরে অর্পণ করে দিচ্ছি, পাপ পুণ্য লাভ অলাভ সব সব ভগবানের শ্রীচরণে অর্পণ করে দিচ্ছি, তখন ভগবান সবটা গ্রহণ করে নেবেন, আমাদেরকে স্বাধীন বা মুক্ত রাখবেন। অজ্ঞানতা দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে। অজ্ঞানতা দ্বারাই আমরা আচ্ছন্ন থাকি, তাই আমরা বুঝতে পারি না আমাদের জীবের সত্যিকারের পরিচয় কি। আমাদের সত্যিকারের পরিচয় হচ্ছে জীব নিত্য কৃষ্ণ দাস। যখন সেই কথা ভুলে যায়, মায়ায় পড়ায় তাকে ফাঁস। অর্থাৎ আমরা নিত্য কৃষ্ণ দাস, ভগবান শ্রীকৃষ্ণের দাস, দাসী। আমরা তার সেবা করার জন্য, তার আনুগত্য ভজন করার জন্য, তার নাম জপ করার জন্য, তার রূপ লীলা রস আস্বাদন করার জন্য আমরা পৃথিবীতে এসেছি। ভগবানকে বলেও এসেছি, এবার পৃথিবীতে গেলে তোমার ভজন সাধন করব, এবার পৃথিবীতে গেলে তোমার নাম জপ করব, অন্য কিছু করব না। কিন্তু এই মায়ার বন্ধনে পড়ে এই পৃথিবীতে আসার পর আমরা সব কিছু ভুলে গেছি, ভগবানকেও ভুলে গেছি, ভগবানের কথাও মনে নাই। তাই বলছে অজ্ঞানতা জ্ঞানকে আচ্ছন্ন করে। জ্ঞান তো আমাদের আছে, প্রত্যেকের জ্ঞান আছে, কার জ্ঞান নেই? কিন্তু অজ্ঞানতা জ্ঞানটাকে ঢেকে রেখেছে। যেরকম আকাশে চাঁদ আছে, কিন্তু ঘন কালো মেঘ আসলে চাঁদটাকে ঢেকে রাখলে তখন আমরা আকাশের চাঁদটাকে দেখতে পাই না। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হবে না। বাতাস যদি সেই নব কালো মেঘটাকে সরিয়ে নিয়ে যায়, খুব দ্রুত উড়িয়ে নিয়ে যায়, চাঁদের আলো আবার উদ্ভাসিত হয়ে ওঠে গোটা পৃথিবীময়, আবার পুরো পৃথিবী জলমলে হয়ে ওঠে। ঠিক সেই রকম আমরা তো জ্ঞানী, অজ্ঞানী কেউ নয়, কিন্তু ওই অজ্ঞান অতার অন্ধকার আমাদের জ্ঞানকে যে ঢেকে রেখেছে, অজ্ঞান রূপী অন্ধকার, সে অজ্ঞানতাকে যদি বাতাস, যদি মেঘকে উড়িয়ে নিয়ে যায়, আমাদের অজ্ঞানতাকে উড়িয়ে নেবে কে? শ্রী গুরুদেব। শ্রী গুরুদেব আমাদের অজ্ঞানতা রূপী অন্ধকার থেকে মুক্ত করে বাইরে বের করে নিয়ে আসবে, জ্ঞানের প্রকাশ ঘটাবে। দীক্ষা নেওয়ার সময় কি হয়? যখন আমরা দীক্ষা নিই তখন গুরুদেব কানের কাছে যায়, আগে কি করে? ফু ফু দেবে, ফু দিয়ে মানব পরিষ্কার করে নিচ্ছে তোমার অন্তঃকরণ, তারপর সেখানে মন্ত্র প্রদান করবে। কেমন? আমাদের হৃদয়ের মধ্যে অনন্তকালের দুর্বাসনা সব জমে আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সব একটার উপর একটা, একটার উপর একটা। তার নিচে আছে জ্ঞান, তার উপরে ঢাকনা দেওয়া আছে। গুরুদেব ফু দেওয়ার মাধ্যমে সব উড়িয়ে দেয়।
সব উড়িয়ে পরিষ্কার করে দেয়। আর জ্ঞানের আলোটা উদ্ভাসিত হয়ে ওঠে, সেই জ্ঞানের প্রকাশ যখন প্রস্ফুটিত হয়ে ওঠে, গুরুদেব তখন কৃষ্ণ মন্ত্র আমাদের কানে অর্পণ করেন। তাই এখানে সেই কথাটাই বলছে, অজ্ঞানতার দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে, জ্ঞানটা ঢাকা থাকে, তাই জীব মোহগ্রস্ত হয়। আমরা সেই কারণে মোহগ্রস্ত হই। আরে আমার ছেলে আমার অবর্তমানে কি করবে, আমার মেয়ে আমার অবর্তমানে তার দেখভাল কে করবে, আমার সংসার কে দেখবে আমি মরে গেলে এই সংসার। হ্যাঁ, যখন মানুষ বয়স বৃদ্ধ হয় না, একটু বয়স বাড়ে, তখন সংসারের চিন্তা তাকে আরো আষ্টে পৃষ্ঠে আটকে রাখে। এমন একটা ভাব মানুষের মনে আসে যেন তাকে ছাড়া এই সংসারটা অচল, চলবেই না। কিন্তু কিছুদিন পর বড় হরি হরি বলে যখন যাত্রা শুরু করবে, 10 দিন 12 দিন পর সবাই ধীরে ধীরে ভুলে যাবে, সেই সংসারে সবাই যার যার কাজকর্মে রত হয়ে যাবে, তাকে ছাড়া দিব্যি সংসার চলবে। ওই মায়াতে আবদ্ধ হয়ে আছে বলেই জীব ভাবে আমাকে ছাড়া কিচ্ছুই হবে না, আমাকে ছাড়া চলবে না। ওই আমিত্ব ভাবটা আমাদের কাছে আছে বলেই না এই সংসারের মায়া আমাদের কাষ্টে পিষ্টে আঁকড়ে রেখেছে। মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন এক ভক্ত, কখন ভগবানকে পাওয়া যাবে? প্রভু একদম সংক্ষেপে বললেন, আমি মরি যাবে। ভক্ত বলছে, আমি মরি যাবে? আমি যদি মরেই গেলাম তো ভগবানকে পাবো কি করে? তো শ্রীমন মহাপ্রভু কোন আমির কথা বলছেন? আমাদেরকে মরতে বলেনি, আমাদের ভিতরে যে আমিত্বর অহংকার আছে, আমি আমি আমি, আমার 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 আমার, আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা, আমার সম্পত্তি, বিষয় বৈভব আমার, এই আমিটাকে যদি মেরে ফেলতে পারো, গোবিন্দের করে দিতে পারো সবকিছুকে, তবে তুমি কৃষ্ণরূপী ধন লাভ করতে পারবে, নচেত নয়। আজ এই পর্যন্ত, কাল আবার দেখা হবে। জয় নিতাই, জয় শ্রী রাধে শ্যাম।